এখন দেখেন এর নিচের দিকে আসেন, এখানে বলে দিয়েছে কি সুন্দর করে। এই যে আমি দেখালাম না একটু আগে, এক্সএস, এসএম, এমডি, এখানে কত স্ক্রিন থেকে কত স্ক্রিন দেখছেন, ডিভাইসের কথা বলে দেওয়া আছে, খুব ভালো মতো দেওয়া আছে। এখানে আবার দেখছেন কল এমডি, কল এমডি 1 1 1 1 1 করে 12টা ভাগ ভাগ করছে। এখানে যে 8টা যদি রাখতে চান তাহলে 8টা, 8টা আর 4টা দেখালাম আমি, 4টা 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 দেখাইছি, 6টা 6টা দেখাইছি। মানে এগুলা ওরা বলে দিচ্ছে। আপনারা যদি আমার থেকে না শিখে নিজে 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 যদি ট্রাই করতেন বুঝতে পারতেন, কিন্তু সময়টা একটু বেশি লাগতো। ঠিক আছে, এখানে সব কিছু বলে দেওয়া আছে। এখন এখানে আচ্ছা, এই যে ফ্লুইড কন্টেনার বলছি, ফ্লুইড কন্টেনার মানে ওই নর্মাল কন্টেনারের চেয়ে একটু ছোট। আচ্ছা, মোবাইল ডেস্কটপ এখানে বলে দিচ্ছে সব কিছু। আবার অফসেট, যদি কখনো অফসেট ইউজ করি, কোনো একটা স্পেসকে ফাঁকা রেখে মানে জায়গাকে স্পেস করতে চাই তাহলে করতে পারবো। এই যে অফসেটিং দেখছেন, কল এমডি অফসেট 4, মানে 4টা ঘর ফাঁকা থাকবে, যেখানে 4টা ঘর ফাঁকা দেখছেন। এখানে আবার ফার্স্টে 2টা অফসেট, তারপরে আবার অফসেট অফসেট অফসেট। আচ্ছা, এখানে নেস্টিং কলাম, মানে কলামের মধ্যে আবার কলাম, নেস্টিং কলাম মানে কলামের মধ্যে আবার কলাম। এটা টোটাল 9টা কলামের মধ্যে আবার 6টা, আবার 6টা, এরকম করে ভাগ করছে। এ হচ্ছে অবস্থা। এখন তারপরের স্টেপ হচ্ছে টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি মানে বুঝি আমরা, মানে লেখার ফন্টের জিনিসপত্র। এখন আমরা যদি এগুলোকে এখন বাদ দেন, এখানে যদি বুটস্ট্র্যাপটাকে বাদ দেই, এসে বাদ দিলে তো বুটস্ট্র্যাপের লিঙ্ক পাবে না। এখন যদি আমরা এখানে এমনিতেই H1 লিখি, তাই তো, এখানে যদি H1 লিখি তাহলে দেখতে কেমন দেখা যাবে দেখেন তো, এরকম, মানে আমরা জানি যেরকম দেখা যায়। এখন যদি এটাকেই বুটস্ট্র্যাপ সহ দেখাই, CSS, এখন বুটস্ট্র্যাপ লিঙ্কড, তাই তো, এখন দেখেন কেমন দেখা যায়। এই জিনিসটা তো ফার্স্টে দেখেছিলাম আমি, তাই না? আচ্ছা, এখন চাচ্ছেন যে এই লেখাটাকে মানে টেক্সট লাইন আপার কেস করবেন, না টেক্সট আপার কেস করবেন। এখানে লেখেন টেক্সট আপার কেস। কোনো আমার সিএসএস ইউজ করা লাগছে? এখানে লেখেন টেক্সট, হ্যাঁ করতে পারতাম না, আমি বলতেছি না এই কথাটা, সবই করতে পারতেন। এখানে যা যা আছে একটা জিনিসও সিএসএস করতে, সিএসএস এর বাইরে না, জাস্ট এখানে ক্লাস আগে থেকে রেডিমেড করা আছে, আমি জাস্ট শুধু ক্লাসটা লিখলেই কাজ হচ্ছে। এখানে লেখেন লোয়ার কেস, লোয়ার কেস, এখানে লেখেন ক্যাপিটালাইজ। ক্যাপিটালাইজ মানে কি সবগুলো বড়? আচ্ছা, আপনি চাচ্ছেন যে এই লেখাটাকে মিডলে আনতে, এখানে লেখেন টেক্সট CNTR, দেখেছিলাম ফার্স্টে। আপনি এখানে লেখেন টেক্সট রাইট, কেমনে নিচ্ছে এটা কি স্পিড লিভেন করেন একটু দেখেন। টেক্সট রাইট নামে একটা ক্লাস দেওয়া আছে এখানে দেখছেন, এর টেক্সটের লাইন কি করা আছে, আমরা তো জানি কিভাবে নিতে হয়, ঠিক আছে। আচ্ছা, এখানে এই কথাগুলাই এই পেশাগুলাই পারছে এখানে, এখান থেকে শুরু করে দেখেন এই কথাগুলাই বলছে। এখানে বলছে ইউ, ইউ দিলে একটু অন্যরকম দেখা যাবে, স্মল দিলে নর্মাল লেখা হচ্ছে একটু ছোট দেখা যাবে। এই টেক্সট লেফট, টেক্সট রাইট, টেক্সট সেন্টার, জাস্টিফাই মানে জানি আমরা, জানি তো আমরা, তাই না? আর নো র্যাপ মানে জানেন, জানি তো নাকি, জানি না। আচ্ছা, নো র্যাপ মানে জানেন না। এখানে নাকি পি দেন, এখানে লেখেন টেক্সট নো, নো র্যাপ, এখানে
স্ক্রল চলে আসছে দেখছেন? এই যে আমাদের লেখাগুলোকে যদি আমরা এখানে কি করতাম, ভিউ থেকে গিয়ে ওয়ার্ড র্যাপ করে দিতাম, তাহলে এক লাইনে শো করতো না। এই কাজটাই করছে এরা, বুঝতে পারছেন? এটা কখনো লাগে না। তাহলে যদি কখনো যদি হ্যাঁ হ্যাঁ, লোয়ার কেস আপার কেস ক্যাপিটালাইজ। আচ্ছা, তারপরে যেগুলো দেখানো হয়েছে এগুলো খুব একটা প্রয়োজনীয় না। আচ্ছা, তারপর আমাদের লাগবে হচ্ছে টেবিলটা লাগবে। টেবিল লেখার জন্য আমরা কি করি নরমালি? TABLE, টেবিল। টেবিল মানে ক্লাস নেই, তার মধ্যে কি থাকে? TR, তার মধ্যে থাকে কি? সাপোজ STUDENT, স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট স্টুডেন্ট ক্লাস, স্টুডেন্ট রেজাল্ট, স্টুডেন্ট বাবা, স্টুডেন্ট মা। এই তো লিখে রাখলাম মনে করেন এগুলা লেখার পর আরো কয়েকটা টিয়ার করি। এখানে থাকবে স্টুডেন্টের নাম, তাই না? এগুলো থাকলে ধরেন, তো আমরা এগুলো রাখি, এই ভ্যালুগুলো রাখি, আমরা চেঞ্জ করতে যাচ্ছি না। তাহলে দেখতে কেমন দেখা যাবে? এরকম, তাই তো দেখার কথা। এখন যদি আপনি এইখানে টেবিলের মধ্যে ক্লাস ইউজ করেন, TABLE, টেবিল ক্লাস, তাহলে এটা হয়ে গেছে। এখন টেবিলের মধ্যে আপনি যদি এখানে ইউজ করেন টেবিল স্ট্রাইপ, যদি ইউজ করেন তাহলে স্ট্রাইপ হয়ে যাবে। টেবিল STRIPED, স্ট্রাইপড হয়েছে? কথা বুঝতে পারছেন? আচ্ছা, স্ট্রাইপ হয়েছে। এখানে যদি লেখেন টেবিল বর্ডার হয়ে গেছে। সবগুলো কিন্তু বর্ডার আছে, নাকি আমরা স্পেলিং খারাপ ভুল করছি? ঠিক আছে, বর্ডার। ঠিক আছে, এখন ঠিক আছে। এখানে যদি লেখেন টেবিল HOVER, হবার, হচ্ছে? এখন যে কালারটা হবার হচ্ছে, আমরা ইচ্ছা করলে কালারটা চেঞ্জ করতে পারবো না। এখন এখানে যান, ইনস্পেক্ট ইভেন্ট করেন, করার পর এখানে টিআর এই তো হোভার হচ্ছে, তাই না? এই টিআর কে রাইট বাটন ক্লিক করে এখানে হোভারে ক্লিক করেন। এখানে দেখা আছে, দেখছেন? এটাকে কপি করেন, কপি করে যদি আমাদের এই সিএস এর মধ্যে বসায় দেই, এখানে গিয়ে সাথে শুধু লেখেন সাপোজ গ্রিন, কাজ করে? ঠিক আছে। এখন আমরা তখন রিলোড দিছিলাম না মনে হয়। এখন কি করলাম? ওটা তো ডিপ, এটা তো এই জিনিস না, টেবিল এটা, বুঝছেন? এখন টেবিলে আরো অনেক কিছু করা যায়, যেমন দেখাচ্ছি। এখানে যদি টেবিলের মধ্যে গিয়ে টিআর যেখানে আছে না, টিআর যেখানে আছে এখানে লেখেন
SCTIV অ্যাক্টিভ, অ্যাক্টিভ হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে না উপরেরটা? তারপরেরটাতে, তারপরে টিয়ারে যদি আসেন, এখানে যদি লেখেন SUCCESS সাকসেস, হয়ে গেছে অন্যরকম কালার। তারপরের টিয়ারে আসেন, এই কালারগুলো চেঞ্জ হচ্ছে এই ক্লাসগুলো দেওয়ার কারণে। এই টিয়ার, এটা টোটালি তো একটা টিয়ার, তাই না? ওইটা দেওয়ার কারণে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন পরের টিয়ার হচ্ছে এটা, এখানে ইউজ করবেন সাপোজ WARNING, ওয়ার্নিং। এই নামগুলো এখানে দেওয়া আছে, এই যে হোবার দেখছেন, হ্যাঁ এখানে দেওয়া আছে। আমি যেগুলো বলতেছি এগুলা কিন্তু এখানে সবকিছু দেওয়া আছে, কিন্তু আমি এখান থেকে কপি করে করে নিয়ে বসাচ্ছি না এই জন্যই। আমি যদি কপি করে করে নিয়ে যে বসাই, আপনার মনে করবেন যে মানে কপি করে করে ইউজ করতে হবে, বাট এগুলা মুখস্থ করতে হবে, ক্লাসগুলো নাম মুখস্থ করতে হবে। কথা বুঝতে পারছেন? যখন দেখবেন কাজ হচ্ছে না, তখন আবার ডকুমেন্টেশনে যাবেন, গিয়ে দেখবেন যে আসলে কি আসলে ইউজ করছে তারা। কথা বুঝতে পারছেন? না, এগুলো আপনাদের ডকুমেন্টেশনের মধ্যে সবকিছু দেওয়া আছে, এখানে দেওয়া আছে, এখানে সবকিছু দেওয়া আছে। এই যে আমরা হোভার ইউজ করছি দেখছেন, আরও অনেকগুলো দেখাচ্ছি না যেগুলো বেশি লাগে না। অ্যাক্টিভ ক্লাস দেখছেন, অ্যাক্টিভ, সাকসেস, ইনফো, ওয়ার্নিং, ডেঞ্জার। এখানে ইনফো ইউজ করেন, ইনফো, ঠিক আছে? আলাদা আলাদা হয়ে গেছে না? এগুলো তো হোভার করলে কোনো কালার হচ্ছে না, কারণ এই একটা শুধু যেটা দেওয়া ছিল না ওটাই পাচ্ছে। কি কথা বুঝতে পারছেন? এগুলো সব দেওয়া আছে এখানে, কেমন ইউজ করছে দেখছেন, মিলে এটার সাথে এরা। আচ্ছা, সব ইউজ করছে। আচ্ছা, এখন হচ্ছে ফর্ম। এখন ফর্ম কিভাবে ইউজ করতে আমরা সেটা দেখবো। ইনপুট ফর্ম, আচ্ছা এগুলো বাদ দেন। আমরা নর্মালি একটা কাজ করি, একটা বক্স নেই, সরি, এখানে গিয়ে বক্সের ডিজাইন, বক্সের ওয়েট দিলাম সাপোজ 70%, মার্জিন অটো। আচ্ছা, এখন চাচ্ছি এর মধ্যে একটা ইনপুট ফিল্ড নেব, এখানে কাজ করি। এখানে ইনপুট নেন একটা টাইপ টেক্সট, যদি এটা দেখি দেখতে কেমন দেখা যাবে। আচ্ছা, এখন চাচ্ছি এই এটা এখানে নর্মাল, এখন কিন্তু বুটস্ট্র্যাপের কোনো ক্লাস এখানে ইউজ করি নাই, সেজন্য এখানে ইউজ করতে হবে ক্লাস TROL, ফর্ম কন্ট্রোল। ফর্ম কন্ট্রোল ইউজ করলে টোটাল স্ক্রিন হয়ে যাবে দেখছেন, এবং যদি আমরা হোভার করি কি হচ্ছে, একটা আলাদা শ্যাডো আসছে, তাই না? সব চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, এটা টোটালি যেখানে রাখবেন সেটার ফুল স্ক্রিন হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? এই আপনার এটা ইউজ করার কারণে, ফর্ম কন্ট্রোল ইউজ করার কারণে। আচ্ছা, দেখছেন, আমরা প্লেস হোল্ডার দিতে পারবো, এখানে আমরা কি বলে একটা লেবেল ইউজ করতে পারবো না? আচ্ছা, এখন ঝামেলা হচ্ছে কি, নিচের দিকে আসেন একটু,
এই যে এইগুলা কেমন ইউজ করছে, এইগুলো ইউজ করার জন্য টোটাল জিনিসটাকে একটা ফ্রম ইনপুট গ্রুপের মধ্যে রাখতে হবে। এইগুলাকে কি করতে হবে, একটা ইনপুট GROUP ইনপুট গ্রুপ ক্লাসের মধ্যে রাখতে হবে। কথা বুঝতে পারছেন? ইনপুট গ্রুপ নামে একটা ক্লাসের মধ্যে রাখলাম, রাখলে তখন এরকম হয়ে গেছে, ছোট হয়ে গেছে। আচ্ছা, আর রাখার পর ইনপুট গ্রুপ ক্লাস আছে না, এইটার পরে একটা ইনপুট GROUP গ্রুপ ADDON অ্যাডন নামে একটা জিনিস নিতে হবে। এবং এখানে আমরা যেটা ইউজ করবো, সাপোজ এখানে যদি ইউজ করি, ঠিক আছে, তাহলে এটাই এর পরে অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়েছে? হ্যাঁ, যদি আগে ইউজ করতে চান এরকম কিছু একটা, তাহলে এই ইনপুটের আগে কি লিখবেন, ইনপুট কি GROUP, এখানে হ্যাঁ ওর মধ্যে রাখবেন, যেটা রাখবেন সেটাই আসবে। এখন এখানে যদি আপনি ডলার রাখেন, আচ্ছা ডলার, ঠিক আছে, কত সোজা। আচ্ছা, এখন হচ্ছে আমরা করলাম, করার পর আরো আরো অনেক কাহিনী আছে। টেক্সট এরিয়াটা নর্মাল টেক্সট এরিয়া দেখছেন। আচ্ছা, এখন এরপরে আর কি আছে দেখেন, এখানে সিলেক্ট অপশন, আমরা যদি এখানে সিলেক্ট অপশন ইউজ করি, বক্সের মধ্যে ইউজ করি তাহলে ভালো হবে। সিলেক্টের মধ্যে কি থাকে, অপশন, এই তো এখানে ধরেন ভ্যালু থাকলো ডেট, এরকম তাই না, দেখতে কেমন দেখা যাবে, নর্মাল এরকম। আপনি যদি এখানে লিখে দেন এর মধ্যে ফ্রম কন্ট্রোল ক্লাস, ফ্রম কন্ট্রোল যদি রাখেন, দেখছেন টোটাল স্ক্রিন জুড়ে গেছে। এখন এখন যদি এখানে একটা একটা সিলেক্ট করা হচ্ছে তাই না, আপনি যদি এখানে লেখেন মাল্টিপল, মাল্টিপল যদি লেখেন, তাহলে একটা না অনেকগুলো সিলেক্ট করা যাবে, দেখছেন লাগে না, অনেক সময় দুই তিনটা সিলেক্ট করা লাগে না, এভাবে করতে পারবেন। আচ্ছা, এখানে নিচে এই কথাটাই বলছে, এই কথাটাই বলছে। এখন এখানে বিভিন্ন রকমের, একটু পরে দেখবেন বিভিন্ন রকমের আপনার এখানে কি আছে, আবার ক্লিক করা যাচ্ছে না, সেজন্য এর মধ্যে ইনপুটের মধ্যে এখানে লিখবেন ডিস ABLED ডিসেবলড, তাহলে এখানে ক্লিক করা যাবে না, যাচ্ছে না, মানে কার্সার এরকম করে ফেলছে, ডিজাইন করা আছে এরকম, ক্লিক করা যাবে না। এখন এখানে ইনপুট দেখছেন, ইনপুটের মধ্যে ইনপুটটাকে আপনার একটা ক্লাসের মধ্যে রাখতে হবে, টোটাল ইনপুটটাকে একটা ক্লাসের মধ্যে রাখবেন, সেটা হচ্ছে হ্যাজ সাকসেস নামে। ইনপুটটাকে একটা ক্লাসের মধ্যে রাখবেন, ইনপুট গ্রুপ না, হ্যাজ সাকসেস। এটা দরকার নেই, এগুলো দেওয়ার দরকার নেই। এটার মধ্যে রাখলে কেমন হয় দেখেন, কি নীল হয়ে গেছে, ডিসেবল কেন, নীল হয়েছে না এখন, নীল না আপনার সবুজ হয়ে গেছে। এখন যদি এখানে রাখেন হ্যাজ ওয়ার্নিং, ভুল হয়েছে বানান, WARNING, ওকে।
ঠিক আছে, এখানে একটা বিয়ার দেন। এখন যদি এখানে লেখেন হ্যাজ ইরোর, দেখছেন? আচ্ছা, কালার চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি যাচ্ছেন যে এখানে এখানে কোনো এখানে আপনার ই দেওয়া আছে, কি বলে, অ্যাক্টিভ সাকসেস দেওয়া আছে, সেখানে এখানে এখানে একটা আপনার টিক চিহ্ন থাকবে। এই কাজটা করার জন্য এর মধ্যে কি করবেন দেখেন, যখন নিচের দিকে আসেন, এগুলা কি এক একটা আইকন বসাইছে, এক একটা ফন্ট বসাইছে, ফন্ট আছে না, এই ফন্টসের মধ্যে অলরেডি ফন্টসের মধ্যে যেভাবে ইউজ করতে হয় এখানে সেম একইভাবে ইউজ করতে হয়। এখানে আমরা ধরলাম এর নিচে ফর্ম কন্ট্রোলে এখানে ফন্ট বসাবো। আচ্ছা, এখানে লেখেন SPAN, স্প্যান। স্প্যান নামে ট্যাগের মধ্যে ক্লাস, এখানে FF ইউজ করছিলাম না, এখানে FF না ইউজ করে গ্লিপ আইকন, GLYPS, গ্লিপ আইকন ইউজ করেন। গ্লিপ আইকন এখানে লেখেন ওকে। দেখেন তো কোনো আইকন আসে কিনা, আসছে? আসছে। এখন এটাকে যদি এখানে বসাতে চাই তাহলে কি করতে হবে আমাকে? এখন কোনো আইকনকে যদি এখানে বসাতে চান, কোনো আইকনকে যদি বসাতে চান, আর এই আইকনগুলো আসে আসলে কোত্থেকে, কোথায়, তাই না? কম্পোনেন্টসের মধ্যে আছে, দেখছেন? সব দেওয়া আছে। দেখছেন? এখানে সার্চও থাকার কথা। চলে গেছে না? কই? ওই যে এগুলো সার্চ, না এগুলো জুম। এটা সার্চ লিখে দিলে সার্চ চলে আসবে। আচ্ছা, আপনি চাচ্ছেন এটাকে এখানে নিয়ে আসবেন কেমনে? এটাকে নর্মালি যদি আমরা আনি কীভাবে আনতে হবে? পজিশন দিয়ে আনতে হবে, কি ঠিক আছে? এই পজিশনটা করার জন্য এইটার মধ্যে একটা ক্লাস ইউজ করতে হবে। ক্লাসটার নাম হচ্ছে হ্যাজ TROL, কন্ট্রোল FEEDBACK। এটা মানে পজিশন অ্যাবসলিউট। কথা বুঝতে পারছেন? এটা মানে পজিশন অ্যাবসলিউট। পজিশন অ্যাবসলিউট করছেন, এখন দেখেন কই যায়। ক্লাসটা মানে ভুল করছি আমরা, দেখে আসি একটু। আচ্ছা, ফর্ম কন্ট্রোল ফিডব্যাক, সরি হ্যাজ কন্ট্রোল না, এখানে হবে ফর্ম কন্ট্রোল। আমরা যদি পজিশন যদি দেই তাহলে কি হয়? বডি সাপেক্ষে চলে যায় না, এখন বডি সাপেক্ষে চলে গেছে। এখন রিলেটিভ করতে হবে কার সাপেক্ষে? এটা সাপেক্ষে না। এখন এইটা সাপেক্ষে মানে এই যে এখানে কি লেখা আছে, হ্যাজ সাকসেস, এখানে লিখে দেন হ্যাজ ফিডব্যাক। হ্যাজ ফিডব্যাক, এটা মানে পজিশন রিলেটিভ। না না না, সব একদম টোটালি পারফেক্টলি চলেছে, দেখছেন? এখন একইভাবে যদি আমরা নিচেরটাকে আনি তাহলে কি করব? এখানে দেখেন, আবার দেখাচ্ছি। স্প্যান, এর মধ্যে ক্লাস, গ্লিফ আইকন, এখানে লিখবো গ্লিফ আইকন,
এখানে লিখবো ওয়ার্নিং বা ইরোর, ইরোর SIGN সাইন আছে, ভুল হয়েছে মনে হয় বানানটা, ইরোর সাইন মনে হয়, দেখি। আচ্ছা ধরেন আমরা জানা একটা জিনিস নিয়ে আসি। আচ্ছা অ্যাপেল মনে করেন, থাকার কথা ইরোর, এই যে এটা ওয়ার্নিং সাইন। আচ্ছা ওয়ার্নিং সাইন এই জন্য আসছে না। আচ্ছা এখন তো ঠিকই চলে আসবে। হ্যাঁ আচ্ছা এখানে এটাকে যদি এখানে নিয়ে আসতে চাই আগের মতো কি করবো, এখানে এখানে লিখতে হবে, মানে পজিশন অ্যাবসলিউট করতে হবে। ওটা ওটা লেফট কর্নারে কোনো এরকম সাইন আছে বাট, হ্যাঁ হ্যাঁ ইচ্ছা হলে তা আপনাকে মানে নিজস্ব CSS ইউজ করতে হবে। কথা বুঝতে পারছেন? এখানে কি লিখবেন, এখানে লিখতে হবে ফর্ম কন, আর এখানে অ্যাবসলিউট করতে হবে তাই না, রিলেটিভ করতে হবে, হ্যাজ কি ঠিক আছে, পারা যাবে? এগুলো তো আমরা করতেই পারবো অ্যাডভান্স দিয়ে, তাই না? ইনপুট গ্রুপ অ্যাডভান্স দিয়ে। এখানে আর সেই রকম কিছু নেই। আচ্ছা বাটন আছে, এখন বাটন দিয়ে কেমনে আনবেন? বাটনের জন্য বাটন এখানে রাখেন